তখন খলিফা। একদিন আয়েশা হযরত সাঈদ ওমরকে বলতেছেন, ওমর, আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করে, নাইলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, বেটার কলিজায় সাহস কত! এই সাহস কই পাইল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবে। কি ঠিক? কি ঠিক? তেল হায় রে, আমরা দেখেছি গত জমানায় মাফিয়া ডন নেত্রী আর কি, তিনি বসা, সামনে সব শয়তানদের সাংবাদিক বসা, সবই অসভ্য শয়তান, সবগুলোর ভেতরে 2 নম্বরই। এই জন্য সাংবাদিক সম্মেলনে হায় রে প্রশ্ন, হায় রে খালি তেলেন না প্রশ্ন। কি কয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। আমি মুছে মুছে হাসে, উন্নয়নের রোল মডেল ঘোড়ার দিন, ভারতের 5 আটার গোলামের রোল মডেল, জুলুমের রোল মডেল। কথা কান ঠিক কিনা? এই 16টা বছর আমাদেরকে খালি এই পড়া পানি খাওয়াইছে যে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, খালি দেয় 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 দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার যে পাইপটা পোলাপেন 5ই আগস্ট কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে একটা দেওয়া চালু করছে, সেগুলো খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি। ঠিক নি কথা? বড়ার কাছে খালি দেব না পেঁয়াজ, বাংলাদেশিদেরকে পেঁয়াজ দেব না। আরে বাপ রে বাপ, পেঁয়াজ না দিলে কি হয়েছে? আমাকে আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করুন যায়। আরে শিখায় গেছিল উনি, লাগবো না তোকে পেঁয়াজ, খাবো না তোরা খা, যে একটু মেরে দণ্ড সোজা করে দাঁড়াইছে। এমন যে পেঁয়াজের বস্তা সামনে লেগে পড়বে, কান্দে। খবর দাদা, দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না, নিচ্ছে না দাদা, বড় বিপদ। তো তোরা খা, তোরা খা। খাইব না, কারণ ওই খাওয়ানোর কলিজা নাই। মেহমান বাড়িতে গেলে একটু চা দিব আর চিকন একটা টোস্ট বিস্কুট দিয়া কব কি, দাদা পুনটা খেয়ে নিন, কিন্তু পুনটা খেয়ে নিন, তোমরা অর্ধেক রাখবো তোর জন্য, ছাগল কথা। দুপুর বেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা খোলে না। দুপুর বেলা এসে খানার টাইম, ভাইয়া তো বুঝছে কাহিনী কি, বোন তো ভিতরে আছে, কথা কয় না। যার কাছে যায় বলে, দিদি, কলকাতার কথা বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো দিদি এইবার আয়া দরজা খোলে আর কয়, আগে বলবি না? তার এত দেরি হয় না। এই জন্য যখন দেখি বাংলাদেশ দখলের হুমকি দেয় না, তখন তোকে এই কলিজা নাই, যাগো কলিজা শুকনা, এরা আরেক দেশ দখল করার মতো এই উন্নত মানসিকতা রাখে না। এটার জন্য হিম্মত লাগে, কথা বলেন ঠিক কিনা? যাদের রুচি এত নোংরা, তারা আরেক দেশ দখল করার মতো মানসিক শক্তি রাখে না। এই জন্য জিদ করে মাঝে মাঝে বলি যে বাংলাদেশ দখল করতে আসবি, তারা আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসে, এখনো রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে। বিশ্বাস করেন না, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম পড়ার জন্য, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, অনেক লম্বা সফর। তো রাত শেষ হইলেই সকালেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা আসছে দেখার জন্য। হায় আল্লাহ, মাঝে মধ্যে যাই তো পুরা শরমে বিব্রত হয়ে পিছনে পড়তাম, এই কি কারবার? কেন? ওই রেল লাইনের পাশে লাইন দুইটা সব বইছে, ফ্যামিলি প্যাকেজ, বুড়া বুড়ি, জুয়ান নারী পুরুষ, পোলাপান, গুড়া গাড়া যা আছে, চিকন বোতল একটা লইয়া রেল লাইনের পাশে এমনি বসা। বেডিরা ইজ্জত বাঁচানোর জন্য ঘুমটাটা টান দিয়া সামনে দিয়া ঢাকা, পেছন দিয়া খোলা, কান সাপতাছে। ওরা বলে আমার দেশ দখল করবো। আমি তো হিম্মত করে ঢুকে যা, খেলা হবে, সাহস করে ঢুকে যা, আমার দেশকে ঘোরার দিনের দখল করবি। বরং আমরা স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আরে টাকা দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ।
বাহ।